আসসালামু আলাইকুম। আজকে খুব মজার ঝটপট একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা খুবই সহজ এবং খেতেও কিন্তু খুব মজার। ডাল এবং মাংস দিয়ে অন্যরকম একটা রেসিপি। তো প্রথমে আমি এখানে মুগ ডালটাকে হালকা একটু টেলে নিব। তো টেলে নিলে মুগ ডাল থেকে একটা স্মেল বের হয় এবং খেতেও ভালো লাগে। যদি কাঁচা রান্না করা হয় তখন কিন্তু মুগ ডালের টেস্টটা খুব একটা ভালো আসে না। এরপর আমি প্রায় 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এটা 1 থেকে 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখলে এনাফ। তারপর আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ আর একটু আদা বাটা, রসুন বাটা এগুলো একটু দিয়ে নিব। তারপর আমি এখানে গরম মশলা যেগুলো আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লং এবং একটু গোলমরিচ এগুলোকে আমি ভালো করে থেতলে তারপর আমি দিয়েছি। তারপর এই মশলাগুলো, গরম মশলাগুলো একটু কিছুক্ষণ ভাজবো। যখন গরম মশলা থেকে স্মেল বের হয়ে আসবে তখন আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে দিব। তো এরপর এই মশলাটাকে একটু কিছুক্ষণ সময় নিয়ে কষাবো এবং এক্ষেত্রে আঁচটা একদম মৃদু থাকবে, অল্প আঁচে। তারপর আমি এখানে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। তো ডালগুলো কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়বো। খুব বেশিক্ষণ নাড়বো না, বাট একটু ভাজা ভাজা যেন মশলার সাথে যেন মিক্স হয়ে যায় জিনিসটা এবং একটু হালকা একটু ভাজা যায় সেভাবে করে একটু অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নেব। আর এক্ষেত্রে কিন্তু মুগ ডালটা দিলেই কিন্তু খেতে অনেক ভালো লাগে অন্যান্য ডালের তুলনায়। তারপর মুগ ডালটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে আমি এখানে গরম পানি ঢেলে দিব এবং এক্ষেত্রে অবশ্যই গরম পানি দেওয়ার ট্রাই করবেন, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে। এরপর আমি মাংসের হাড় এবং টমেটো দিয়ে দিলাম। এরপর একটু পেঁয়াজ বেরেস্তা, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। তো হয়ে গেল আমার ঝটপট এই রেসিপিটা। আবার রেসিপিটা কিন্তু খেতেও কিন্তু খুবই মজা, খুব ভালো লাগে, একটা হালিমের একটা ভাইব পাওয়া যায়। এবং এটা কিন্তু যে কোনো মেহমান আসলে আপনারা চাইলে এই রেসিপিটা খুব ঝটপট তৈরি করে মেহমানের সামনে দিতে পারেন এবং খেতেও মেহমান অনেক পছন্দ করবে। আর রেসিপিটা যেমন সোজা এবং খেতেও অনেক মজা। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে।